ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এই বোগেনভিলিয়ার গাছগুলোকে কাটাই ছাটাই করব এবং খাওয়ারও দেব। তো অনেক দিন যেহেতু অক্টোবর মাস ঢুকে গেছে, তো আমাদেরকে নভেম্বর মাসে বোগেনভিলিয়া গাছের পরিচর্যা করতেই হবে, যেহেতু ফুল আসবে গাছে। তো সেই জন্য আজকে পরিচর্যা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পরেই বড় ভিডিও দিচ্ছি, অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে এই যে গাছটা, এটা আমার একটা এই হলুদ কালারের বোগেনভিলিয়ার গাছ। তো এই গাছটার কি জানি না কি অবস্থা, এভাবে পাতাগুলো সবসময় জল দিলেও পাতাগুলো কীরকম নেতিয়ে থাকে। তো আমি ভাবছি আজকে একে একটু রিপোর্টিং করে দেবো, কেননা দেখুন মনে হয় ড্রেনেজ সিস্টেমের কোনো সমস্যা হলেও হতে পারে। গাছটার গোড়াটা দেখুন কীরকমটা হয়ে গেছে, তো মনে হয় রুটের কিছু ডিস্টার্ব আমার লাগছে। তো আজকে আমি এই গাছটাকে বের করব। যদি ড্রেনেজ সিস্টেম খারাপ থাকে, প্রথমেই বোঝার উপায় দেখুন এই রকমভাবে শ্যাওলা জমে যাবে, এই রকমভাবে আপনার মাটির উপরে শ্যাওলা হয়ে যাবে যদি জল না ঠিকঠাক করে বেরিয়ে যায়। আর আদার্স গাছগুলোকে দেখাই যেগুলোতে জল বেরিয়ে যায়, তেমনভাবে দেখুন পুরো এতটাও শ্যাওলা জমেনি, এগুলো কিন্তু জল বেরিয়ে যায়। আর গাছের পাতাগুলোকেও দেখলে বুঝতে পারবেন যে ঠিকঠাকই আছে। এই গাছটাকে আমার কেন জানি না লাগছে, মনে হচ্ছে ভেতরে রুটের কোনো প্রবলেম হয়েছে, তাই জন্য আজকে ভাবছি একটু রিপোর্টিং করব। আর এই দিকে যে গাছগুলো আছে আমার, তো এগুলোকে সফট প্রুনিং করব, হার্ড প্রুনিং করব না, কারণ হার্ড প্রুনিং এখন করার টাইম নয়, সফট প্রুনিংই করব, দিয়ে খাবার দেব। তো কী খাবার দেবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখানে আমি খাবার অলরেডি রেডি করে নিয়েছি। এখানে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ, এপসম সল এবং এনপিকে সব মিশিয়ে একদম রেডি করা হয়ে আছে। তো আমি সব সময় ফুল গাছের জন্য আমি কেমিক্যাল খাবারই দিই, তবে ভেজিটেবল গাছে কেমিক্যাল খাবার দিই না। ফুল গাছে কেমিক্যাল খাবার দিলে অতটা কিছু সমস্যা নেই, সেজন্য এভাবে নিয়ে রেখেছি। তো এই খাবারটা আমি প্রতিটা, আমার তো সব 12 ইঞ্চির টব, আমি 2 চামচ মতন করে প্রতিটা গাছে কিন্তু দিয়ে দেবো। তারপর দেখুন এখানে আমি যে ডালগুলোতে একটু সফট প্রুনিং করতে হবে, ওই ডালগুলোতে একটু একটু করে সফট প্রুনিং করে দিচ্ছি। কেননা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি সমস্ত গাছে খাবার দিয়েছিলাম, হার্ড প্রুনিং করেছিলাম, কাটাই ছাটাই করেছিলাম, সব কিছুই দেখিয়েছিলাম। তো এখন আর আমি হার্ড প্রুনিং করবো না, আর এখন হার্ড প্রুনিং করারও টাইম নয়। তো অবশ্যই সফট প্রুনিং করবেন, যে গাছগুলো ছোটো ছোটো করে একটু একটু করে কেটে দেবেন, দেখবেন অনেক ব্রাঞ্চ বেরোবে এবং সেখান থেকে অনেক ফুলও আসবে। এবার এইভাবে আমি সমস্ত গাছগুলোকে কাটাই ছাটাই করে তারপরে আমি গাছগুলোকে খাবার দিয়ে দেবো। এবং প্রতিটা টবে যে আগাছাগুলো আছে সেগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে দেখুন একদম টবের রিং বরাবর কিন্তু খাবার দেবেন। অবশ্যই গাছের গোড়ায় খাবার কোনো দিনই দেবেন না, যখনই খাবার দেবেন তখন টবের রিং বরাবর খাবার দেবেন। তো সমস্ত গাছে খাবার দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলুন। তাহলে আমি এখানেই শেষ করছি। আর দেখুন কিভাবে মেঘ উঠেছে, পুরো আকাশটা পুরো হয়ে কীরকম মেঘ উঠেছে। আমি মোটামুটি সমস্ত গাছে খাবার দিয়ে দিয়েছি। জলটা অবশ্যই খাবারের দেওয়ার পর অবশ্যই জল দেবেন। আমিও আর দিলাম না, বিকজ প্রচুর মেঘ উঠেছে, বাতাসও বইছে, এক্ষুনি বৃষ্টি নামবে, তো সেই জন্য আর জলটা দিলাম না। তো অবশ্যই খাবার দেওয়ার পরে গাছে জল দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং।